কে আসলো রে? শুধু কলিং বেল দিতেই আছে। আজকে থাবড়াইয়া গাল ফাটাই ফেলবো। কলিং বেল দিতে আছে, আজকে ওর খবর আছে। কে রে তুই? শুধু কলিং বেল দিয়ে যাচ্ছিস, কলিং বেল থেকে হাত ছড়াচ্ছিস না। তোর কি সমস্যা? কে তুই? কথা বলস না কেন? কি চাস? তাকিয়ে আছে, বোবা নাকি তুই? কথা না কইলে কষা আরেকটা মারমু। এই যে আপনাদের একটা ডেলিভারি ছিল। এই কথা বলতে কি এতক্ষণ লাগে? বলার সুযোগ দিচ্ছেন আপনি? দরজা খুলে তো চটকানা লাগাই দিচ্ছেন আমারে। তোমাকে চটকানা দিব না তো কি দিব? তুমি তো কলিং বেল টিপতে আসো। ওই যে আমার একটু তাড়া ছিল, তার জন্য কলিং বেলটা একটু বেশি দিয়ে ফেলছি। তোদের শুধু কাজ করতে আসলে তারা থাকে, আর আমাদের কোনো তারা থাকে না, আর আমাদের কোনো কাজ থাকে না। না আন্টি, আপনি এত রিয়াক্ট করতেছেন কেন? না রিয়েক্ট করবো না, তোমার ঘরে না আপ্যায়ন করবো। এসএমডি, তুই এটা কি পিনছস? তোর কেমন দেখা যাইতেছে? আয়না দেখছস? তোর তো বেড়া বেড়া দেখা যাইতেছে। মায়া মানুষ এগুলো পিনদে? আন্টি, এটা কি বলতেছেন আপনি? আমরা ডেলিভারি কাজ করি তো, তার জন্য আমাদের এই পোশাক আশাক কিনতে হয়। তুই যদি আমার মাইয়া হইতি না তো খবর আসছিল। আচ্ছা আন্টি, আপনার পার্সেলটা রাইখা বিলটা দিয়ে দেন। এই পার্সেল আমি অর্ডার দিই নাই। আন্টি, এটা কি বলতেছেন? এটা তো আপনাদেরই ঠিকানা। 6D। কি হয়েছে মা? কে আসছে? ডেলিভারি ম্যান আসছে। হ্যাঁ, এটা দিয়ে আশিকের বাসায়। ডেলিভারি ম্যান? তো ওই দিকে ঘুরে আছে কেন? আর বলিস না। আইসা শুধু কলিং বেল দিতেছে, একবার পয়সা একটা থাপ্পড় দিছি। এখন তোকে দেখা ভাব নিচ্ছে, ওইদিকে তাকিয়ে আছে। এই কি হলো, তুমি ওই দিকে ঘুরে আছো কেন? আর মা, তুমিও একটা চল লাগাই দিছো। কি করব? এতবার কলিং বেল বাজালে মাথা ঠিক থাকে? তাই বলে তুমি ওকে চল লাগাই দিবা? কি হলো, আপনি ঘুরে আছেন কেন? এদিকে তাকান। আচ্ছা, আপনি পার্সেলটা নেন, আর যা বিল হয়েছে ওইটা দিয়ে দেন। আগে আপনি এদিকে ঘুরেন। আমার মায়ের ব্যবহারের জন্য আমি দুঃখিত। না, আমি ওদিকে ফিরতে পারবো না, আপনি এটা নেন। আর কি আশ্চর্য, আপনি ঘুরতে পারবেন না কেন? আপনি আমার পেমেন্টটা দেন, আমি চলে যাব। ওরে সেমরি, ভাব নিতেছস? আরে নীলা, তুমি? তুই কি এসএমডি রে চিনস নাকি? আরে মা, কি বলতেছো? চিনে মানে? তোমাকে আমি একটা আমাদের কলেজের মেয়ের কথা বলছিলাম। হ্যাঁ, ওই তো সেই মেয়ে। এই মেয়ের সাথে তুই সম্পর্ক করস? এই মেয়ের পোশাক আশাক দেখছস? আরে নীলা, তুমি কেন ডেলিভারি ম্যানের চাকরি করতেছো? আচ্ছা তুমি ভিতরে আসো। না, এই পার্সেলটা রাখা আমার বিলটা দিয়ে দেন, আমার অনেক কাজ আছে, আমি চলে যেতে হইব। আরে কাজ? ভিতরে আসো তো, ভিতরে আসো। আসো তো। কি মেয়েটাকে আমার ছেলে হাত ধরে টেনে নিয়ে গেল? আজকে ছেলের খবর আছে। বসো, যাও বসো। নীলা, তুমি কেন ডেলিভারি ম্যানের চাকরি করতেছো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কথা বলো। মেয়েটা ডেলিভারি ম্যানে চাকরি করে, রাস্তায় ঘুরে, বাসায় ঘুরে, আর তুই মেয়েটার সাথে সম্পর্ক করস? মা তুমি চুপ থাকো তো। নীলা, তুমি কিন্তু বললে না তুমি এই ডেলিভারি ম্যানের চাকরিটা কেন করো? শুনবা? তাহলে শোনো, আমি কেন ডেলিভারি চাকরি করি। আমার মা অনেক অসুস্থ, আর আমার বাবা নাই। আমার ছোট ছোট দুইটা ভাই বোন আছে, আর আমি এই চাকরি করেই আমার লেখাপড়ার খরচ চালাই, আর আমার ফ্যামিলিকে চালাই। কি বলো তুমি? তোমার বাবা বেঁচে নাই, তোমার মা অসুস্থ, তুমি এই ডেলিভারি ম্যানের চাকরি করে তোমার সংসার চালাও, তোমার পড়ালেখাও চালাও। কই, তুমি তো আগে কখনো আমাকে বলো নাই। নিজের কষ্টের কথা অন্য কাউকে বলে কি করব? দেখো নীলা, আমাকে অন্তত তুমি বলতে পারতা। বলতাম, কিন্তু মনে হয়েছে যে তোমাকে বলার কোনো প্রয়োজন নাই, তার জন্য বলিনি। শোনো, আমি তো ডেলিভারি ম্যান, আর আমার ফ্যামিলি অনেক গরিব। তুমি আমাকে ভুলে যাও। কি বলতেছো তুমি? আমি তোমাকে ভুলে যাবো মানে? হ্যাঁ, তুমি আমাকে ভুলে যাও। তোমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার কিছু নাই। আর আমাকে বিয়ে করলে তুমি কিছুই পাবে না। নীলা, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমি কি তোমাকে একবারও বলছি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলো লাগবে? তোমার বলা লাগবে না, আমি আমার নিজের থেকেই বুঝতে পারছি যে তুমি আমাকে বিয়ে করলে কিছুই পাবে না। এই কারণে বলতেছি, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব কেন?
এতদিনের সম্পর্ক। শোনো, আমি একটা ডেলিভারি ম্যানের চাকরি করি, এই সুবাদে আমাকে স্ট্যান্ডার্ডস পড়া লাগে, কিন্তু এগুলো কেউ ভালো চোখে দেখে না। দেখো মা, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে তোমার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি। শোনেন আন্টি, এটা আপনার দোষ না। আমরা ডেলিভারি চাকরি করি, আমরা জায়গায় জায়গায় যাইলে আমরা কত মাইর খেয়ে কত কথা শুনি, আর রাস্তাঘাটে হাঁটলে কত মানুষে কত ইঙ্গিত দেয়। এটা আপনার কোনো দোষ না। আমরা যখন পার্সেল ডেলিভারি দিতে যাই, আমাদেরকে মানুষ বাজে বাজে কথা বলে, বাজে বাজে ইঙ্গিত দেয়। অনেক সময় পার্সেল দিতে গেলে পার্সেলে হাত না দিয়ে বাজে টাচ করে। আসলে এসব হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের নোংরা মনের পরিচয়। সমাজের কে কি বলে, কে কি ভাবে, তাতে আমার কি আসে? আমি আমার জীবন যুদ্ধে আমি লড়াই করেই যাব, মানুষের কথায় আমি থেমে থাকবো না। ভেরি গুড। তোমার মতো মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আমি তো তোমার মতো মেয়ে আমার ছেলে বউ হিসেবে চাই। কি বলতেছো মা, সত্যি বলতেছো? হ্যাঁ মা, তোমাকে না জেনে না বুঝে অনেক কথা বলছি। আসলে আমার বলা ঠিক হয়নি। থাক আন্টি।